আপনারা যারা এআই থেকে ভিডিও বানাচ্ছেন, আপনি কি জানেন আপনার ইউটিউব চ্যানেলটা ডিমনিটাইজ হতে পারে? আপনি এত কষ্ট করতেছেন, কষ্ট করার পর আপনি যদি দেখেন যে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়নি, তাহলে আপনার কেমন লাগবে? এখানে একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন যেটাতে 1 মিলিয়নের বেশি সাবস্ক্রাইব সংখ্যা ডিমনিটাইজ হয়ে গেছে, এটাতে 5 মিলিয়নের বেশি সাবস্ক্রাইব সংখ্যা ডিমনিটাইজ হয়ে গেছে, এটাতে 1.5 লক্ষর বেশি সাবস্ক্রাইব সংখ্যা ডিমনিটাইজ হয়ে গেছে, এটাতে 16,000 প্লাস সাবস্ক্রাইব সংখ্যা ডিমনিটাইজ হয়ে গেছে। এরকম কিন্তু অনেকেই আমাকে কমেন্টস করতেছেন, মেসেজ করতেছেন যে ভাই আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে। এটা কেন হচ্ছে? ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে। আপনি যে এআই চ্যানেলটা বানিয়েছেন এবং এআই থেকে ভিডিও বানিয়ে প্রতিদিন আপলোড করছেন, আপনার চ্যানেলটাও কিন্তু এই লিস্টে থাকতে পারে। আজকের ভিডিওতে দেখানো এই পলিসিগুলো আপনি যদি মেনটেন না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটাও ডিমনিটাইজ হবে এবং আপনার চ্যানেল থেকে আপনি 1 টাকা উপার্জন করতে পারবেন না। এই ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে হাজার হাজার ইউটিউব চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হচ্ছে এবং যারা নতুন কাজ করছে তাদের চ্যানেলটাও কিন্তু ভবিষ্যতে গিয়ে মনিটাইজ হচ্ছে না। তো এর মধ্যে 1 নম্বর যে পলিসিটা আছে সেটা হচ্ছে ফেক স্টোরি। আমরা অনেকেই আছি শুধুমাত্র ভুয়া একটা স্টোরির উপরেই কিন্তু ভিডিও তৈরি করি, যেটা বাস্তবে কোনো সময়ই কিন্তু সম্ভব না। স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, আসলে এগুলো কি সম্ভব? কোনো সময়ই কিন্তু সম্ভব না। এই ধরনের কন্টেন্ট যারা তৈরি করছেন তাদের চ্যানেল কিন্তু এই লিস্টের ভিতরে থাকতে পারে। এখন হয়তো বা আপনার মনিটাইজ আছে, ইনকাম করতেছেন, কিন্তু একটা সময় গিয়ে আপনার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হতে পারে, অথবা আপনার চ্যানেলটা মনিটাইজ হয়নি, আপনার চ্যানেলে আপনি এই ধরনের কন্টেন্ট আপলোড করছেন, আপনার চ্যানেলটাও কিন্তু ডিমনিটাইজ হতে পারে। 2 নম্বর যে পলিসিটা আছে সেটা হচ্ছে সেম কন্টেন্ট। আমরা অনেকেই আছি একজনের টেমপ্লেট ব্যবহার করি, ইউটিউবে যে ভিডিও ভাইরাল হয়েছে আমিও সেই ভিডিও বানিয়ে আপলোড করে দিচ্ছি। অর্থাৎ ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, সেই ভিডিওর ভিতরে আমার ভিডিও কোনটা ইউটিউব খুঁজেই পাচ্ছে না। সেই ক্ষেত্রে সব ভিডিওগুলো কিন্তু একই রকমের, একই টেমপ্লেট, একই এডিটিং, একই মিউজিক, সব কিছু একরকম দিয়ে আমরা কিন্তু ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি। সেই ক্ষেত্রে লো এফোর্ট পলিসির কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ইনঅথেন্টিক কন্টেন্ট দিয়ে কিন্তু ডিমনিটাইজ করে দিতে পারে। তো আপনারা কোনো সময় সেম কন্টেন্ট তৈরি করবেন না। একটা চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হচ্ছে কিংবা বর্তমান সময়ে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেই ভিডিওগুলোর পিছনে না ঘুরে নতুন কিছু তৈরি করার চিন্তা ভাবনা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু চ্যানেল মনিটাইজ রাখতে পারবেন। 3 নম্বর যে মোস্ট ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে লো ক্রিয়েটিভিটি অন ইয়োর কন্টেন্ট। অর্থাৎ আপনার ভিডিওর ভিতরে আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, আপনি শুধুমাত্র এআই থেকে ভিডিও বানিয়েছেন, এআই থেকে ভয়েস ওভার করেছেন এবং আপনি আপলোড করে দিয়েছেন। আপনি এখানে কোনো প্রকার এডিট করেননি, কোনো এফেক্ট সেট করেননি, কোনো প্রকার ট্রানজিশন সেট করেননি। আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা যখন আপনাদের এআই ভিডিও বানানো শিখাই, আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ভিডিওগুলো আপনারা কিভাবে এডিটস করবেন এবং কিভাবে আপনারা মিউজিক সেট করবেন, কিভাবে আপলোড করবেন, কিভাবে ট্রানজিশন সেট করবেন, কিভাবে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করবেন। এই সমস্ত কিছু কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই। তারপরেও কিন্তু এরকম হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু এই ভুলগুলো করতেছেন। আপনাদের ভিডিওর ভিতরে যদি ক্রিয়েটিভিটি না থাকে, আপনার নিজস্বতা না থাকে, বাস্তবসম্মত কোনো কিছু যদি না থাকে, সব কিছু যদি আপনি এআই থেকে তৈরি করেন এবং সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ডিমনিটাইজ হতে পারে। বর্তমান সময়ে যারা এআই কন্টেন্ট নিয়ে কাজ করছেন তাদের কপালে কিন্তু এখন চিন্তার ভাঁজ, কারণ ইনঅথেন্টিক কন্টেন্ট। আপনি কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারবেন না যে কেন এটা আসছে, কেন আমাদের চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। আপনার চ্যানেলটা মনিটাইজ হয়নি, আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে কিনা সেটাও কিন্তু আপনি জানেন না। তাই এই ভুলগুলো কিন্তু আপনি কখনোই করবেন না। 4 নম্বর যে পলিসিটা আছে সেটা হচ্ছে সেম ভিডিও বারবার বানালে। একটা সময় দেখা যায় যে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি, 1 মিলিয়ন কি 2 মিলিয়ন ভিউজ হয়েছে। আমরা কি করি, পরবর্তীতে সেই মিউজিক, সেই টেমপ্লেট, সেই রকম করেই কিন্তু আমরা আবারও ভিডিও বানাই। 5টা, 10টা, 50টা, 100টা ভিডিও, সব ভিডিও কিন্তু আমাদের একই রকমের ভিডিও, একই মিউজিক, একই টেমপ্লেট, একই ট্রানজিশন, একই এফেক্ট, সব কিছু কিন্তু আমরা এডিটিংয়ে গিয়ে একই রকম করি। কারণ আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমাদের সবগুলো ভিডিও ভাইরাল করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমরা সব সময় সেম সব কিছু করে আমরা কিন্তু একটা ভিডিও বানাই এবং আপলোড করি। সেক্ষেত্রেও কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হতে পারে। তাই আপনারা যারা এআই কন্টেন্ট তৈরি করছেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছেন, আমি আপনাদের বলবো আপনি আপনার পছন্দ মতো যে কোনো এআই টুলস থেকে আপনি ভিডিও বানান, কোনো প্রকার আপত্তি নেই। আপনি ভিডিওটা বানানোর পরে সুন্দর করে একটা এডিটিং টুলস বা এডিটিং সফটওয়্যার ওপেন করেন, ওপেন করার পরে সেই ভিডিওটা সুন্দর করে আপনি এডিটস করেন, নিজে ভয়েস ওভার করতে পারলে নিজে ভয়েস ওভার করেন, অথবা নিজের একটা গল্প, নিজের একটা স্টোরি যেটা সত্য কিংবা বাস্তবসম্মত, এরকম একটা স্টোরি দিয়ে আপনি সুন্দর করে ভয়েস ওভার করে একটা ভিডিও ক্রিয়েট করে তারপরে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন। সরাসরি এআই টুলস থেকে ভিডিও বানিয়ে একটা ইউটিউব চ্যানেলে আপলোড করতে যাবেন না। অবশ্যই কিন্তু ভিডিওগুলো আপনাকে এডিটস করতে হবে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু আলাদা আলাদা হতে হবে এবং প্রত্যেকটা ভিডিওতে আপনার নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে, প্রত্যেকটা ভিডিও ইউনিক হতে হবে, তবেই কিন্তু আপনার এআই ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন। এছাড়া কিন্তু 2026 সাল এবং সামনের দিনগুলোতে ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে হাজার হাজার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। তো এআই ভিডিও কিভাবে এডিট করতে হয় যদি না জানেন, তাহলে কমেন্টস করতে পারেন যে ভাই এআই ভিডিও আমরা ডিটেলসে কিভাবে এডিটস করব, কিভাবে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করব। যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন, তাহলে আমরা আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো যে কিভাবে এআই ভিডিও এডিটস করলে কোনো প্রকার সমস্যা হবে না এবং চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবো। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।